স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। ইতিমধ্যে যারা আমরা আজকের ক্লাস আলোচনা করবো ক্লাস 2 লজিক সার্কিট। ইতিমধ্যে যারা 1 নং ক্লাসটা না দেখো তারা অবশ্যই 1 নং ক্লাসটা দেখে তারপরে 2 নং ক্লাসে আসবে, কারণ 1 নং ক্লাস না দেখলে তুমি 2 নং ক্লাসে কিচ্ছু বুঝবে না, ঠিক আছে? তো দেখো, আমরা আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন। কি আঁকবো? সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন। তো দেখো, আমরা লজিক সার্কিট মানে কি কি গেট বুঝি? এন্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্সনর গেট, ঠিক আছে? এগুলো সমীকরণ। আবার এগুলোর সমন্বয়ে বিভিন্ন গেট হইতে পারে। আজকে আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা কমেন্ট রাইখে দেবা, ঠিক আছে? তো দেখো, সমীকরণ থেকে যদি লজিক সার্কিট অঙ্কন করি তাহলে দেখো, আমি প্রথমে দিলাম কি, তাহলে মনে করো এ বি একটা সমীকরণ আছে, এখান থেকে লজিক সার্কিট অঙ্কন করতে হবে। তো মাস্টলি তোমার কোন একটা বিষয় সলভ করার পূর্বে তোমার প্ল্যান করতে হবে। কি করতে হবে? প্ল্যান করতে হবে। এ বি থেকে সমীকরণ অঙ্কন করব। তো দেখো, এ একটা তার, বি একটা তার। আমার দেখতে হবে এটার মধ্যে সম্পর্ক কি, গুণ। যেহেতু এগুলোর মধ্যে সম্পর্ক গুণ, তাহলে আমরা যদি গুণ কোন গেট, অ্যান্ড গেট। তার মানে এখানে কি করতে হবে? একটা অ্যান্ড গেট অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? একটা অ্যান্ড গেট। তো দেখো, এ একটা তার, বি একটা তার, এ বি, এই হলো আমার অ্যান্ড গেটের চিত্র। তাহলে এ, এই যে অ্যান্ড গেটের চিত্র মানে গুণ বি, ঠিক আছে? এ গুণ বি। আবার আমি কিন্তু গত ক্লাসে এটাও লিখছিলাম, তোমরা চোখে এভাবে আঁকতে পারতা, এ বি, এই যে অ্যান্ড গেট, এ গুণ বি, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা বলি এ প্লাস বি অঙ্কন করো, এ প্লাস বি তে গেট অঙ্কন করো, এ প্লাস বি। এখন দেখতে হবে এ আর বি এর মাঝে কি আছে? প্লাস আছে। প্লাস মানে কি? গেট, অর গেট। প্লাস মানে কি? গেট, অর গেট। অর গেট মানে কি? প্লাস মানে কি? যোগ, আর যোগ মানে কি? গেট, অর গেট। আমরা একটা অর গেট আঁকতে হবে। তো অর গেট আঁকার চিত্রটা মনে আছে তো তোমাদের? যদি মনে না থাকে তাহলে তোমরা অবশ্যই প্রথম ক্লাসে চলে যাবা। তো অর গেট আঁকতে গেলে মনে করো এই যে এ একটা তার নিলাম, বি একটা তার নিলাম, এ বি, এই হলো আমার প্লাস, ঠিক আছে? এ প্লাস অর গেট হয়ে গেল, ঠিক আছে? আবার তোমরা কিন্তু এভাবে আঁকতে পারতা, এ একটা তার, বি একটা তার, এই যে হলো আমার অর গেট, এ প্লাস, এই যে এটা হলো অর গেটের চিহ্ন, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি বলে হ্যাঁ এ বি বার, এ বি হোল বার অঙ্কন করো, কেমনে অঙ্কন করবো? তাহলে এ বি এর উপরে বার আছে, তাহলে আমরা প্রথমে আঁকতে হবে এ বি, ইনপুট নিলাম, এরপর প্রথমে গুণ, গুণের উপরে বার, তাহলে এ বি গুণ মানে এন্ড গেট, এই যে এন্ড গেট, এরপর কি বার মানে কি? একটা নট। তাহলে কি হয়ে গেল আমার এ গুণ বি এর উপরে বার, এন্ড গেট হয়ে গেল। কি গেট হয়ে গেল? এন্ড গেট। যদি আমরা বলে যে এ প্লাস বি এর উপরে বার অঙ্কন করো, তাহলে আমি প্রথমে এ প্লাস বি আঁকবো, এ প্লাস বি এর সাথে কি যুক্ত করব? একটা এই যে নট যুক্ত করব, তাহলে কি হয়ে যাবে? এ প্লাস বি বার হয়ে যাবে, এ প্লাস বি বার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আমাকে যদি বলে, এটা কিন্তু সহজ, হ্যাঁ একটু কঠিন আসতেছে আস্তে আস্তে। এখন আমার যদি বলে যে কি আঁকো, এবার বি অঙ্কন করো, কি অঙ্কন করো? এবার বি, এর উপরে বার করে কি? গুণ বি অঙ্কন করো। তো দেখো, একটু চিন্তা করে দেখো, এর উপরে আলাদা একটা বার আছে। তো এর উপরে বারটা আমরা কি ভাবছিলাম? এ একটা ইনপুট ছিল, এ থেকে এইভাবে একটা নট আসছিল, তার মানে কি হয়ে গেছিল? এই যে এ বার হয়ে গেছিল। আমি এন গেটে দেখাইছি, নট গেটে দেখাইছিলাম এ একটা তার, এরপরে কি বার হয়েছে, এ থেকে কিন্তু এ বার হয়েছে। তো একটু প্ল্যান করো, দেখো এটা সমাধান কিভাবে হবে। এর উপরে বার আছে, তার মানে প্রথমে আমার এ আনতে হবে, এ থেকে বার আনতে হবে, তারপরে ওই বারের সাথে বি রে কি করতে হবে? গুণ করতে হবে, গুণ মানে এন্ড গেট করতে হবে। তো দেখো, আমি কি করলাম, প্রথমে দিলাম এ একটা তার, এর উপরে যদি আলাদা বার আছে, আমি মৌলিক কেটে এই যে এ বার এখানে নিলাম, এ বার, এরপর বি একটা তার। তাহলে এখন দেখো, আমি কিন্তু ইনপুট পাইছি কি? একটা তার পাইছি এ বার আর একটা বি। এখন আমি এই যে এ বার থেকে একটা নিব, বি থেকে একটা নিব, কি করব? এন্ড গেট করব, এ বার বি, ঠিক আছে? এ বার বি। সেম ওয়ে যদি আমাকে বলে, যে এ বি বার অঙ্কন করো, এ বি বার অঙ্কন করো, তাহলে কি করব? আমি ফার্স্টে এ একটা তার, হ্যাঁ এরপরে এর উপরে তো বার নাই, তাহলে আমি আবার আঁকবো না, বি এর উপরে বার আছে, তাহলে বি একটা তার, বি থেকে বি বার অঙ্কন করে দেব, এই যে বি বার, বি থেকে বি বার, এ একটা তার, বি বার একটা তার,
এই যে এ বি বার, এ বি বার, ঠিক আছে, এ বি বার, বুঝছো? আচ্ছা এখন দেখো আমাকে যদি বলে যে এ বি বার অঙ্কন করলাম, আমাকে যদি বলে যে কি অঙ্কন করো, এ বার বি প্লাস এ বি বার অঙ্কন করো। আমরা কিন্তু একজন কিন্তু সূত্র বুঝছিলাম এ বার বি ইনটু এ বি বার। যদি এ বার বি ইনটু এ বি বার অঙ্কন করতে বলে তাহলে ফার্স্টে কি করতে হবে দেখো, এ একটা তার নিলাম এ, এরপর এর উপরে বার আছে আঁকলাম এ বার, ঠিক আছে, বি একটা তার, বি এর উপরে বার আছে কিন্তু আলাদা, নিয়ে নিলাম বি বার, এই যে বি বার। তাহলে কি হয়ে গেল, এ বি এ বার বি বার নিয়ে নিলাম, এরপরে আসছে কি এ বার বি, হ্যাঁ এ বার বি, এ বি বার, এ বি বার, এ বি বার, ঠিক আছে, এ বি বার। এখন দেখো আমার এই অংশটা বের করলাম, এই অংশটা বের করলাম, এখন এই দুটো অংশের কি করব, যোগ করব। আসলে এই অংশটা বের না করে এই অংশটা বের না করে কিন্তু আমি যোগ করতে পারি না। তো এই দুটো অংশের যদি আমি যোগ করতে চাই তাহলে কি হবে দেখো, এই যে যোগের চিহ্ন, তাহলে কি হয়ে গেল, একটা থাকবে না এ বার বি প্লাস আরেকটা কেটা এ বি বার। আমার কিন্তু আনসার শেষ। দেখো খুব সুন্দর একটা গেট হয়ে গেছে, ঠিক আছে, খুব সুন্দর একটা গেট হয়েছে। আচ্ছা এখন যদি আমাদেরকে বলে যে এবার বি প্লাস এ বি বার তো আঁকলামই, এখন বলো এবার বি বার প্লাস এ বি অঙ্কন করো। তো এবার বি বার প্লাস এ বি অঙ্কন করতে গেলে আমরা কি করব, একটু দেখো। ফার্স্টে ইনপুট কয়টা, এ, এর ইনপুট কয়টা, দুইটা, একটা হলো এ আর একটা হলো বি। এ বার আসছে এ থেকে, বি বার আসছে বি থেকে। তবে প্রথমে এ নিলাম, এর উপরে বার আছে এ বার এখানে নিলাম, এ বার বি নিলাম, বি এর উপরে বার আছে বি বার অঙ্কন করলাম, বি বার। এখন দেখো আমার ইনপুট দেওয়া শেষ। এখন আমার পাঁচটা প্ল্যান করতে হবে কি, আমার এই অংশটা বের করতে হবে, এই অংশটা বের করতে হবে, এরপরে যোগ করতে হবে। তো এই অংশটার মধ্যে কি আছে, এ বার ইনটু বি বার, এ বার বি বার, কি আছে গুণ, গুণ মানে কি এন্ড গেট, আঁকলাম এন্ড গেট, এ বার বি বার। আরেকটা কি আছে এ বি, এ বি গুণ আছে, তাহলে কি লিখবো, এই যে এ বি। এখন দেখো এ বার বি বার আর এ বি কি করতে হবে, যোগ করতে হবে। এই যে এ বার বি বার এ বি কি করব, যোগ করব, এই যে করলাম যোগ, তাহলে কি হয়ে গেল এ বার বি বার প্লাস এ বি। ক্লিয়ার, এ বার বি বার প্লাস এ বি। দেখো আস্তে আস্তে কিন্তু আমরা একটু কঠিন পর্যায়ে যাব, হ্যাঁ, এ বার বি বার প্লাস এ বি। আচ্ছা এখন যদি আমাদেরকে এই গেটটাতে বললো সে মনে করো x বার ইনটু x প্লাস y, x বার ইনটু x প্লাস y কিভাবে অ্যাড করব, ইনপুট কেটে কেটে x এবং y আছে, তো x y ইনপুট, x থেকে x বার আসবে, তাহলে দেখো x একটা তার, x এর উপর বার আছে, এখানে দিলাম x বার, x বার, এরপর y এর একটা তার, y দিলাম। তো ফার্স্টে দেখো একটা টার্ম গেছে x বার থেকে, নিয়ে নিলাম x বার, তাকে x বার। এখন দেখো x প্লাস y যোগ করছে, যোগ করার পরে দুইটার সাথে গুণ, তাহলে আমি ফার্স্টে যোগের কাজটা করে নিই, x y যোগ মানে কি গেট, অর গেট, এই যে অর গেট x y, তাহলে এখানে কি হচ্ছে x প্লাস y। এখন x প্লাস y এর সাথে x বার কি গুণ, x কি গুণ, x বার কি গুণ, এই যে বললাম গুণ, তাহলে কি হলো x বার ইনটু x প্লাস y, x বার ইনটু x প্লাস y। ক্লিয়ার, x বার ইনটু x প্লাস y। আচ্ছা এখন যদি আমাকে এটা বলতো যে x বার y ইনটু x প্লাস y অঙ্কন করো, তো দেখো দুটো পার্ট, একটা হলো x y বার আর একটা হলো x প্লাস y, দুটোর সাথে এটা গুণ, ঠিক আছে। তাহলে আমার ইনপুট কি হবে, x একটা ইনপুট, x এর উপরে তো বার নাই তো বার নিব না, y একটা ইনপুট, y এর উপরে বার আছে y বার অঙ্কন করে নেব, y বার একটা টার্ম হলো x থেকে আর একটা y বার থেকে গুণ করলাম, গুণ, তাহলে কি x y বার, ঠিক আছে। এরপর x প্লাস y, x y প্লাস, তাহলে কি হয়ে গেল x প্লাস y
এরপর এই অংশটা এই পার্টটা আর এই পার্টটা কি গুণ, কয়টা দিলাম গুণ, এই যে হলো গুণ। তাহলে কি হয়ে গেল, এই যে দেখো একটা তার কাছে কি x বার y, x y বার, সরি x y বার লিখলাম, এটা x y বার। এরপর এই যে গুণ, গুণ মানে ডি গুণ, গুণ ছিল একে কাটলাম। এরপর কি আছে x প্লাস y, x প্লাস y, যেহেতু এটা ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিতে হবে, এটা হচ্ছে গুণের সম্পর্ক। এই হলো আমার একটা আউটপুট। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখো আরেকটু কঠিন যদি আমাকে বলে, আরেকটু কঠিন যদি বলে যে x প্লাস x y বার প্লাস x y বার z, x প্লাস y বার x y বার z। দেখো একদম সিম্পল বিষয়। তাহলে আমার ইনপুট হবে কেন কেন x y z, তিনটে ইনপুট নিয়ে নিলাম, তিনটে x y z। বার আছে কারণ তো y এর উপর বার আছে, এই যে y বারটা এখানে নিলাম, y বার। এখন ফার্স্টে দেখো x y, এই যে x y দুইটা কি গুণ, ফার্স্টে গুণ দিলাম গুণ, উপরে বার তাহলে দিলাম ডট x y বার। ঠিক আছে, একটা পার্ট হয়ে গেল। আরেকটা পার্টে কি আছে x y বার z, এই যে x y বার z, তিনটা মিলে কি আবার গুণ দিলাম গুণ, তিনটা মিলে কি দিলাম গুণ। ঠিক আছে, তাহলে এনে কি লিখতে পাচ্ছি x y বার z, এই যে x y বার z। আবার দুটো কি একসাথে যোগ হইছে, করলাম যোগ। তাহলে কি হয়ে গেল আমার একটা পার্ট কেনা x y বার x y হোল বার, এই যে প্লাস, এই যে প্লাসের চিহ্ন, পরে কি আছে x y বার z, x y বার z। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু হ্যাঁ বিভিন্ন সমীকরণ থেকে সার্কিট অঙ্কন মাস্ট বি থাকবে। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা 100% গ্যারান্টি দিতে পারি যে থাকবেই থাকবে। ঠিক আছে, সমীকরণ দেখে শতক সারণী অঙ্কন করো। ঠিক আছে, আচ্ছা তো দেখো আমার এই অঙ্কের সমাধান হলো, আমি আরেকটা পার্ট নিই, আরেকটু কঠিন নিই। মনে করো x y বার হোল বার প্লাস x বার y হোল বার, আরেকটা হোল বার নিই, আরেকটা কি হোল বার হয়ে গেল। তো এখন যদি আমি এটা সমাধান করি, ফার্স্টে আসলে কি x দুটো ইনপুট আসলো, হ্যাঁ y আছে, x y দুটো ইনপুট, y নিলাম, x এর উপরে বার আছে, এই যে x এর উপরে বার আছে x বার রাখবো, আলাদা যে বারটা x বার, y এর উপরে এই যে আলাদা বার আছে y বার রেখে নিব, y বার x বার y বার রাখা শেষ। ঠিক আছে, এখন ফার্স্ট অংশে কি আছে x y বার, এই যে x y বার গুণ। ঠিক আছে, উপরে কি আছে একটা হোল বার আছে, এর নট x y বার হোল বার। ঠিক আছে, এখানে কি আছে x বার y, x বার y আরেকটা হোল বার আছে, আমি ফার্স্টে দেব গুণের সম্পর্কটা, গুণ দিয়ে দিলাম, এই যে একটা বার আছে নট করে দিলাম, তাহলে কি লিখব x বার y হোল বার। আচ্ছা এই অংশটা আর এই অংশটা কি যোগ, এখন করব যোগ, দিলাম যোগ, তাহলে কি হয়ে গেল আমার দেখো এই অংশটা এই অংশটা যোগ হয়ে গেছে, যোগের উপরে কি আছে বার আছে, তাহলে দিলাম আরেকটা নট, তাহলে কি হইছে এই অংশটা কি x y বার হোল বার প্লাস x বার y হোল বার, এই নটের জন্য হোল বার। ক্লিয়ার? একদম সিম্পল বিষয় কিন্তু। ঠিক আছে, একদম সিম্পল বিষয়। আরেকটু কঠিন, আরেকটু কঠিন দেখি, হ্যাঁ আরেকটু কঠিন দেখি, আরেকটা অঙ্ক দেখবো, দেখে আজকে ক্লাসটা এই পর্যন্ত সমাধান করব। তো দেখো আমার যদি বলে আচ্ছা x বার প্লাস y বার ইনটু x প্লাস z হোল বার ইনটু হোল বার, এটাও কিন্তু সিম্পল। হ্যাঁ, তাহলে ফার্স্ট টাইম ইনপুট হবে x y z, তিন ইনপুট নেওয়া শেষ, আউটপুট কেটে গেলে আছে x বার আছে, এই যে x বার এখানে নিলাম, x বার y এর উপরে বার আছে y বার এখানে নিলাম, y বার z এর উপরে তো আলাদা কোনো বার নেই, আলাদা কোনো বার নেই। এখন দেখো ফার্স্ট টাইম x বার নিয়ে রেখে দিছি, আমি নিলাম x বার নিয়ে রেখে দিলাম, এখন y বারের সাথে x z কি আছে গুণ আছে, তো y বার ফার্স্টে রেখে দিলাম y বার। এখন x প্লাস z, এই যে x
প্লাস জেড, এই যে প্লাস করলাম এক্স প্লাস জেড, এটা কি হলো এক্স প্লাস জেড, যে এক্স আর জেড প্লাস করলাম। এখন এটা আবার কি আছে ওয়াই বারের সাথে গুণ আছে, এই যে গুণের সম্পর্ক, গুণ মানে কি অ্যান্ড গেট আঁকতে হবে, আঁকলাম একটা অ্যান্ড গেট, তাহলে এখানে কি হইতেছে হ্যাঁ এখানে দেখো ওয়াই বারের সাথে গুণের উপরে ওই যে হোল বার আছে এটা একটু নট যুক্ত করে দেবো, ওয়াই বার ইনটু এক্স প্লাস জেড হোল বার, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এক্স বারের সাথে আবার কি প্লাস, এই টানটা এদিকে যাবে, এদিকে দিই, টানটা বড় করলাম, প্লাস আছে, প্লাস মানে কি গেট রাখতে হবে অর গেট, তাহলে কি হয়ে গেল একটা নট, x বার প্লাস y বার ইনটু x প্লাস z, এই যে হোল বার এই যে এক হবে, ক্লিয়ার, ঠিক আছে, একদম সিম্পল বিষয়, ঠিক আছে, একদম সিম্পল বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্ত, আশা করি সবাই সুস্থ আছে এবং সুস্থ থাকবা। তবে আমি তোমাদের জন্য একটা যে বিষয় বলবো, বিষয়টা হলো মাস্ট বি তোমরা বি কেয়ারফুল ভাবে পড়াশোনা করো, ঠিক আছে, যে বর্তমান যে পাশের হার, তোমরা যদি পড়াশোনা নিয়মিত না করো তাহলে তোমাদের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ, ঠিক আছে, খুব খারাপ। আর এমন আছে না যে আমার পড়াশোনা করে জীবন লিড করতে হবে এমন কোনো কথা না, তবে যারা পড়াশোনা করে জীবন লিড করতে হবে বা একটা কিছু করতে হবে তারা অবশ্যই পড়াশোনা করবা, এন্ড তোমার দায়িত্ব হলো পড়ো, পড়ে এবং সো আজকে এই পর্যন্ত রইলো, আবার তোমাদের সাথে দেখা হইতেছে আগামী ক্লাসে।